একটা সাধু বাবা ছিল, সাধু বাবাটা ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে। সাধু বাবাটা কোথায় ভাই? ওইদিকে সামনে যান, ওইদিকে সামনে। হ্যাঁ পাহাড় দে সাধু বাবা ওই যেটা সাধু বাবা। হ্যাঁ বাবু, সাধু বাবা ধ্যানত বলছে নাকি? ও সাধু বাবা। হ্যাঁ অবশ্য বলো। সাধু বাবা তুমি এসে কেন এসেছেন? অবশ্য আমি তো এক জায়গায় সবসময় থাকি না, অন্য জায়গায় ধ্যান করতে যাই। সাধু বাবা সেদিন যে আপনার চাবি দিলেন, হ্যাঁ অবশ্য দিয়েছিলাম। ওই আমার অনেক বড় লোক হয়ে গেছি, কোটিপতি হয়ে গেছি। এখন তোরা কি করতেছিস? আমরা আমরা বড় লোক হয়ে একটা ব্যবসা করতেছি। যাক, আমার সাধনা বিফলে যায়নি, তোরা কিছু করে খাচ্ছ। সাধু বাবা। হ্যাঁ বলো বসো। সাধু বাবা, সাধু বাবা তোমার এসে কেন মাটির ঘর কেন আসেন সাধু বাবা? করার পর আমি এমন একটা সিদ্ধি লাভ করছি যে 6 মাস বাইরে থাকতে পারবো, আর 6 মাস মনে করো যে মাটির নিচে আমি যোগ সাধনা করতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ সাধু বাবা বুঝতে পারছি। সাধু বাবা আরো আশীর্বাদ করেন, আমরা যেন আরো কোটিপতি হয়ে মানে গরিবদের সাহায্য করতে পারি। আচ্ছা অবশ্য আমি এই যে তোমাদের আশীর্বাদ করলাম, ঠিক আছে? আর তোমার যদি বিপদে আপদে পড়ো তাহলে আমার নাম স্মরণ করবা 3 বার, ঠিক আছে? তোমার নাম কি সাধু বাবা? হুমুন্দি কয় গিরা